আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি। এটিকে আপনারা মোরব্বাও বলতে পারেন। এখন বাজারে কাঁচা আম প্রায় শেষের দিকে। আপনারা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে চটজলদি এই ক্যান্ডিটা বানিয়ে রাখতে পারেন। এটি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। বাচ্চা থেকে বৃদ্ধ সবার খুবই পছন্দ হবে। চুলায় মাত্র 2 মিনিট জাল করে এই কাঁচা আমের মোরব্বা বা ক্যান্ডিটা সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলে যাই মূল রেসিপিতে। এই কাঁচা আমের ক্যান্ডিটা বানানোর জন্য প্রথমে লাগবে আমার কাঁচা আম। আমি এখানে 2টি আম দিয়ে বানিয়ে দেখাচ্ছি, আপনারা বেশি করে বানাতে পারেন। আমার এই আমগুলো ফ্রিজে ছিল, এই জন্য একটু কালার চলে এসেছে। আপনারা টাটকা আম দিয়ে বানাবেন, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। আমি আমগুলোর খোসা ফেলে ভিতরের আঠির অংশটা বাদ দিয়ে স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো খুব বেশি পাতলা করে কাটতে যাবেন না, একটু মোটা করে কাটতে হবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে বেশ খানিকটা পানি দিয়ে দিব। তার মধ্যে কিছুটা লবণও দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা যখন পুরোপুরি ফুটে উঠবে, ওই পর্যায়ে কেটে রাখা আমগুলো দিয়ে জাস্ট 2 মিনিট জাল করব। দুই মিনিটের মধ্যেই দেখবেন আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে অবশ্যই পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমগুলো খুব বেশি ভেঙে যাবে না। এরপর একটি ছাঁকনি চামচ দিয়ে আলতো হাতে উঠিয়ে নিব। এরপর আমগুলো গরম থাকা অবস্থায় 1 কাপ চিনি দিয়ে দিব এবং সবগুলোর গায়ে ভালোভাবে লাগিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। দেখুন চিনি গলে গিয়ে পানি হয়ে গিয়েছে। এরপর একটা ছড়ানো প্লেটে সামান্য একটু তেল লাগিয়ে এখান থেকে এক এক করে উঠিয়ে পুরো প্লেটে ছড়িয়ে দিব। এই কাজটি খুব আলতো হাতে করতে হবে। দেখুন এই রকম। এরপর রোদে শুকিয়ে নিব। এটিকে একদিন রোদে দিলেই হয়ে যাবে। দেখুন শুকানোর পরে এই রকম হয়েছে। আপনারা এভাবেও খেতে পারেন। তারপর 2 চা চামচ চিনি গুঁড়া দিয়ে এগুলোর গায়ে খুব ভালোভাবে মেখে নিব। এভাবে করে বানিয়ে কোনো এয়ারটাইট কাচের জারে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খুবই পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।